বর্তমান জেনারেশন তারা বাংলাদেশকে অসম্ভব ভালোবাসে। বাংলাদেশকে ভালোবাসে বলেই যেহেতু এখন থানায় থানায় পুলিশ নাই, বর্তমান স্টুডেন্ট তারা পুলিশের ভূমিকা পালন করছে, ট্রাফিক আইন তারা দেখাচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে। সুতরাং এই প্রজন্ম বাংলাদেশকে লাল সবুজকে অসম্ভব ভালোবাসে। এই প্রজন্ম বন্দুকের সামনে বুক পেতে দিছে, এই দেশকে স্বাধীন করেছে। সুতরাং এই প্রজন্ম এই দেশকে এগিয়ে নিয়ে যাবে নিঃসন্দেহে। এখন যে সরকার আসছে তাদের কাছেও আমাদের চাওয়া পাওয়া থাকবে, আমাদের দেশে কোনো অন্যায় অনিয়ম চলবে না এবং এটা অন্যায় অনিয়ম করার দুঃসাহসও দেখাবে না। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। দেখেন, জায়গা পায় নাই বলতে এটা যারা ডিসিশন নিছে তারা আলাপ আলোচনা করেই নিছে। এখন তাদের আন্দোলনের মানি এই না যে তারা জায়গা পাওয়ার জন্য আন্দোলন করছে। তারা তো সরকার উপদেষ্টা হতে চায় নাই, তারা কোটা সংস্কার আন্দোলন করছে, তারা অধিকার চেয়েছিল, রাজাকার বানাই দিল, পরে তারা সরকারি হয়ে গেল। সুতরাং তারা এমপি হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য তারা আন্দোলন করে নাই। তারা দেশকে কোটা সংস্কার করতে চেয়েছিল, কিন্তু গভর্নমেন্ট আর টিকে থাকতে পারলো না। সারা দেশের মানুষ চাইলো যে তোমরা কোটা সংস্করণই না, তোমরা রাষ্ট্র সংস্করণ করো। দেন হচ্ছে তারা চলে আসলো। কিন্তু এখানে কোনো ভাগ বন্টন না যে 6 জন সমন্বয়ক ছিল, কেউ পেলো না, বিষয়টা এরকম না। তারা আলাপ আলোচনা নিঃসন্দেহে করছে, করে যাদেরকে ভালো মনে হয়েছে তাদেরকেই দিছে। তারা দেশে এগিয়ে নিয়ে যাবেন। একজন থানার ওসি যদি কনস্টেবলকে বলে গুলি চালাও, সে বাধ্য থাকে। কিন্তু এরকমও নিউজ আছে যে ভাই আমি কখনো স্টুডেন্টের পক্ষে গুলি চালাই নাই, কিন্তু আমরা এখন পলাতক। পুলিশ প্রশাসন সবাই যে খারাপ তা না, অবশ্যই দেশপ্রেমিক আছে, এই রাষ্ট্র সংস্করণের পক্ষেও ছিল। কিন্তু এখন সিস্টেমটা এরকম হয়ে গেছে যে আমরা দেখছি আবু সাঈদের বুকে কীভাবে গুলি চালায়, পুলিশ চালাইছে। কে চালাইছে সেটা না, পুলিশ চালাইছে। পুলিশ চালানোর ক্ষেত্রে এখন সর্বসাধারণ জনগণ সবাই হচ্ছে গিয়া পুলিশের উপরে ক্ষিপ্ত যে আমরা পুলিশ চাই না। এখন এসে দেখলাম পুলিশ 12 দফা 9 দফা দিচ্ছে যে আমরা আমাদের আইনের সংস্করণ চাই, রুলস পরিবর্তন চাই। নিঃসন্দেহে হওয়া দরকার, কোনো গভর্নমেন্টের রুলস হওয়া দরকার না। পুলিশ আমরা স্লোগান দেখি যে জনগণের বন্ধু, কিন্তু আমরা বাস্তবে ফিল্ডে গিয়ে দেখি যে তার সরকারের বন্ধু, এটা আমরা দেখি। সুতরাং পুলিশ ছাড়া দেশ চলবে না, এটাও সত্য। কিন্তু পুলিশের আইন পরিবর্তন চাই, পাচাটার সুযোগ নাই। এখন শিক্ষার্থীদের হাতে অবশ্যই দেশ থাকবে, কিন্তু শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে তো সারাক্ষণ ট্রাফিক পুলিশ করতে পারবে না। তারা যদি করে তাহলে পুলিশের কাজ কোথায়? রনি ভাই বলে যাচ্ছে পুলিশের চেয়ে বিশ্ববিদ্যালয় ছিল, পুলিশের স্বচক্ষে গুলি দেখছে, খাইছে, অত্যাচার হয়েছে, নানান খুবই বলতেছে। কিন্তু স্টুডেন্টরা তারা তো পড়াশোনা করবে, পড়াশোনা করে তারা পুলিশের চাকরি নিবে। তো এটা হয়তো ভাই বলছে বাইরের জায়গা থেকে, ক্ষোভের জায়গা থেকে, কিন্তু লজিক্যালি স্টুডেন্টরা তো পড়াশোনা তো করবে। ওই যে দেখলেন 6 বছরের শিশু, সে স্টুডেন্ট ট্রাফিক করছে, তার কাজ তো ওটা না, তার কাজ তো স্কুলে যাওয়া। সুতরাং ভাই বলছে, ভাই জায়গা থেকে ভাই বলছে, ক্ষোভের জায়গা থেকে বলছে, কিন্তু মূলত স্টুডেন্টরা তারা তো পড়াশোনা করবে। এবং পুলিশের উপর আমাদের ক্ষোভ, রাগ, অভিমান তারা দেশের মানুষের বুকে চালায়। অবশ্যই তো এখানে বলবে যে আমরা পুলিশ চাই না, আমরা স্টুডেন্টের চালাবো। আপনি পুলিশ হয়ে যদি আমাকে গুলি চালান, শুধু মহিউদ্দিন না, নট অলসো, সবাই বলবে যে পুলিশ চাই না, আমরা দেশপ্রেমিক পুলিশ চাই। আমার কেনার টাকা গুলি, আমার পিস্তল দিয়ে যদি আমাকেই গুলি চালান, কে চাইবে? পুলিশ কেউই চাইবে না। আমরা পুলিশের আইন পরিবর্তন চাই, কোনো এমপির পুলিশ আমরা চাই না, কোনো গভর্নমেন্টের পুলিশ চাই না, আমরা বাংলাদেশের পুলিশ চাই। আমি আসলে খোলামেলা মানুষ, যেটা হয় সেটা বলার চেষ্টা করি, গ্যাপ রাখি না। মানে আমার স্লোগানই আছে, পাচাটার সুযোগ নাই, যে বাঁচলে গাজী মরলে শহীদ। আমি যে ম্যাচটা খেলছি ওটা ডুয়াটাই ম্যাচ খেলছি, সুপার ওভারে খেলা খেলছি। মানে বনের জঙ্গলে পালাইছিলাম, কিন্তু ভয়ে চালাই গেছি। কারণ আমি জানি এই সরকার থাকলে আমি যদি বের হই আমাকে রাখবে না, গুলি করে মেরে ফেলবে। তো গুলি করে মেরে আগে সত্যটুকু বলে যাই, ওই সাহস শক্তি নিয়েই শুধু আগাই গেছি। পরবর্তীতে বাংলাদেশের মানুষ, সব স্তরের মানুষ সবাই নামছে, রিস্কওয়ালা থেকে শুরু করে কবি, সাহিত্যিক, শিল্পী সবাই মাঠে নামছে, তার জন্যই আসলে উইন হয়েছে।